রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক সামনে আসছে ভোট পরবর্তী হিংসা, দখলদারি এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ। প্রশাসনের কড়া অবস্থানের জেরে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পুরনো মামলা পুনর্তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ। আর সেই আবহে ফের চাঞ্চল্য ছড়ালো এক তৃণমূল নেতার জমি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে। পুলিশি অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বেআইনি কর্মকাণ্ড চালানোর অভিযোগকে নিয়ে। উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের শক্তিনগর এলাকায় শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে একটি জমি থেকে 3টি দোনালা বন্দুক এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। তদন্তকারীদের দাবি, জমিটির মালিকানা রয়েছে তৃণমূল নেতা সুজিত সাহার নামে। কালো প্লাস্টিকের মোড়কে মুড়ে জমির কোণে ফেলে রাখা ছিল অস্ত্র এবং গোলা বারুদগুলি। উদ্ধার হওয়া সামগ্রীগুলি পরীক্ষার জন্য ফরেনসিক তদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা লালটু বিশ্বাস কি বলছেন শুনবো। সুইসার এই যে জমিটা পুরো ঘেরাও করা জমি, এখানে তোমার ওনার জমির এক কোনায় 3টে জিনিস পাওয়া গেছে, 3টে অস্ত্র, 3টে মেশিন, দুনালা না কি বলে, যাই হোক ওটার নাম জানি না, আর কি কাঠগুলি পাওয়া গেছে অনেক, এক বাক্স। আমি দেখেছিলাম শুক্রবার দিন 15 তারিখ হয়তো 8:30 9টার দিকে ওনার একটা গাড়ি পাঁচিল তালা মারা থাকে সবসময়, উনি খুলে ঢুকে ওখানে দাঁড়িয়েছিল গাড়িটা নিয়ে রাত্রিরে 8:30 9টার দিকে। কি মনে হচ্ছে ওরাই কি রেখেছে? হ্যাঁ, এবার যেহেতু ওনার এই পাঁচিল দেওয়ার ভিতরে কেউ ঢোকে না, কেউ ঢুকতে সাহসও পায় না, এবার উনি হয়তো সুইসা বা ওনার যে হয়তো 4 চাকা, হয়তো নীল কালার বা যাই হোক নীল কালার হয়তো একটা গাড়ি হবে, আমি দেখেছি এসেছিলো, ওখানে গাড়িটা দাঁড় করানো ছিল। আমরা অস্ত্র উদ্ধারে কতটা, আমার ওই ছাদের উপর থেকে দেখছিলাম রাত্রিরে, কতটা আতঙ্কিত পাড়ার মধ্যে, একদম সবাই ভয়তে রয়েছে। আরও কি হয়তো আরও ওই জমিতে থাকতেও পারে অনেক কিছু, কিন্তু এই জমিতে আরও কিছু হয়তো থাকতে পারে, যেহেতু এখানে যখন পাওয়া গেছে এক জায়গা, আরও হয়তো অনেক জায়গা আছে হয়তো। কি উদ্ধার হলো, কি দেখলেন? 3টে দুনালা, 2টো নল যেগুলো মেশিন থাকে ওইটা 3টে পাওয়া গেছে, আর এক বাক্স গুলি পাওয়া গেছে। পুলিশের ভূমিকা কি বলবেন? পুলিশ তো ওনারা এসে সব কিছু সার্চ করছে। স্থানীয় বাসিন্দা সৌরভ মণ্ডল কি বলছেন শুনবো। দেখি পুলিশ আসছে, ঠিক আছে, সুজিত শাহ অজিত শাহকে নিয়ে। তো আমরা প্রথমে বুঝতে পারিনি কী জন্য বা কোনো কিছু, আমরা এখানেই ছিলাম। তো ওনাদের এনে তারপরে এইখানে কোনায় একটা হচ্ছে 3টে দোনালা বন্দুক আর সাথে কিছু কার্তুজ পাওয়া গেছে, বন্দুকের সরঞ্জাম। এই না, আমরা এগুলো কোনোদিনই ভাবিনি, ঠিক আছে, আমরা এরকম আশা করিনি যে এর ভিতরে এরকম কোনো কিছু হচ্ছে। ওনারা মাঝে মধ্যেই আসতেন, ঠিক আছে, বা রাতেও আসতেন, দিনে আসতেন। এই জমিটা সুজিত সাহা, উনি এটা বছর 15 আগে কিনেছিল। আজকে উদ্ধার করেছে আপনার 3টে দোনালা বন্দুক আর কিছু কার্তুজ, ঠিক আছে। ওনার লোক হিসাবে কতটা আতঙ্কিত তো আমরা অবশ্যই, ঠিক আছে। ওনাদের এমনি ওনাদের ভয়ে কেউই কোনো কথা বলতে চায় না, ঠিক আছে, সাহসে গুলায় না। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা আমরা খুশি, ঠিক আছে, ওনারা উদ্ধার করেছেন, আমরা এতে খুশি, ঠিক আছে, আমরা কিছুটা স্বস্তি পেলাম। পুলিশ সূত্রে খবর, এই উদ্ধার অভিযানের সময় সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল সুজিত সাহা এবং তার দাদা অজিত সাহাকে। 2 দিন আগেই গোবরডাঙ্গা পুলিশের হাতে গ্রেপ্তার হন তারা। অজিত সাহা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং দীর্ঘদিন ধরে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। বর্তমানে দুজনেই পুলিশ হেফাজতে রয়েছেন। বুধবার রাতে চাঁদাবাজি, হুমকি প্রদান, ভোট পরবর্তী সহিংসতায় জড়িত থাকা সহ একাধিক অভিযোগে 2 ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিভিন্ন সম্পত্তি এবং ঘাটিতে তল্লাশি চালিয়ে নগদ 27 লক্ষ টাকা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এরপর বৃহস্পতিবার বারাসত জেলা এবং দায়রা জজ আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীদের অনুমান, জেরার ভিত্তিতেই শক্তিনগরের ওই জমির সন্ধান মেলে। এরপর অভিযুক্তদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে
মাটির উপরেই লুকিয়ে রাখা অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বন্দুকগুলির বৈধ নথি রয়েছে কিনা, সেগুলি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়েছে কিনা এবং এর সঙ্গে আরও কারো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। রাজ্য সরকার পরিবর্তনের পর প্রশাসনের সক্রিয় ভূমিকায় এই ধরনের একাধিক মামলার তদন্ত নতুন গতি পেয়েছে। ফলে এই অস্ত্র উদ্ধারের ঘটনা রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। দেখা যাচ্ছে যে একটি কালো রঙের ব্যাগ রয়েছে। কালো ব্যাগের মধ্যে কি আছে পুলিশ ইতিমধ্যেই দুজন, একদিকে অজিত শাহ এবং সুজিত শাহ, তাদের দুজনকে নিয়ে যে ব্যাগের সামনে সেই ব্যাগ আমার ফৌজ কবি দেখনা চাই। আরে বের করো কি আছে খুলে রাখা হচ্ছে। আর এই ব্যাগের সরে যান ঠিক আছে বের করো একাধিক আগ্রাসী দেখা যাচ্ছে। আচ্ছা আমরা এই যে সব দিয়ে দাপুটে দেবো আমরা সব দিয়ে দেবো কাজটা করতে দাও, সরো। একাধিক আগ্রাসী রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তথ্য সামনে এসেছে। ভোট পরবর্তী হিংসা, দখলদারি এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ। প্রশাসনের করা অবস্থানের জেরে বিভিন্ন জেলায় শুরু হয়েছে পুরনো মামলার পুনর্তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ। সেই আবহেই ফের চাঞ্চল্য ছড়ালো এক তৃণমূল নেতার জমি থেকে উদ্ধার হওয়া ঘটনাকে কেন্দ্র করে। পুলিশি অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বেআইনি কর্মকাণ্ড চালানোর অভিযোগকে নিয়ে। উত্তর চব্বিশ পরগনার মচলন্দপুরের শক্তিনগর এলাকায় শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে জমি থেকে 3টি দোনালা বন্দুক এবং বিশেষ কিছু কার্তুজ উদ্ধার করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা লালটু বিশ্বাস কি বলছেন শুনবো। অহিষা সুইসার এই যে জমিটা পুরো ঘেরাও করা জমি, এখানে তোমার ওনার জমির এক কোনায় 3টে জিনিস পাওয়া গেছে, 3টে অস্ত্র, 3টে মেশিন, দুনালা না কি বলে, যাই হোক ওটার নাম জানি না, আর কি কাঠগুলি পাওয়া গেছে অনেক, এক বাক্স। আমি দেখেছিলাম শুক্রবার দিন 14 তারিখ, 15 তারিখ হয়তো 8:30 9টার দিকে ওনার একটা গাড়ি পাঁচিল তালা মারা থাকে সবসময়, উনি খুলে ঢুকে ওখানে দাঁড়িয়েছিল গাড়িটা নিয়ে রাত্রিরে 8:30 9টার দিকে। কি মনে হচ্ছে কেন ওরাই কি রেখেছে? হ্যাঁ, এবার যেহেতু ওনার এই পাঁচিল দেওয়ার ভিতরে কেউ ঢোকে না, কেউ ঢুকতে সাহসও পায় না, এবার উনি হয়তো সুইসা বা ঐশা ওনার যে কি গাড়িতে আসছিল? হয়তো 4 চাকা, হয়তো নীল কালার বা যাই হোক নীল কালার হয়তো একটা গাড়ি হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।